40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসাবে মেনে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরান আনুষ্ঠানিকভাবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রদান করেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তটি অনুমোদন করেছে। ইরান এই চুক্তিটিকে তাদের বিজয় হিসেবে অভিহিত করেছে। জানানো হয়েছে স্থায়ী চুক্তির জন্য পরবর্তী আলোচনা পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। সাময়িক এই যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে তাদের আঙুল এখনও ট্রিগারেই রয়েছে। মঙ্গলবার রাতে দেশটির মেহর নিউজ এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনের ভিত্তিতেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানও তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয় তবে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরোধমূলক অভিযান বন্ধ রাখবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও বড় সিদ্ধান্ত জানিয়েছে ইরান। আগামী 2 সপ্তাহের জন্য এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে, তবে সেক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য ইরানে হামলা ও বোমাবর্ষণের হুমকি স্থগিত করেন। তবে তিনি শর্ত দেন যে ইরানকে অবশ্যই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরে বিশেষ অনুরোধে ইরানে সম্ভাব্য ধ্বংসাত্মক হামলা ও বোমাবর্ষণ 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।